আসসালামু আলাইকুম, মাইক্রো ইকোনমিক্সের আজকে ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। সো আজকে আমরা মূলত একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি, তা হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ। হয়তো অনেকের বইতে এটা সরাসরি ভোক্তা উৎপাদকের আচরণ এই নামে নেই, থাকতে পারে উপযোগ বিশ্লেষণ এই অধ্যায়ের নামে, অথবা অনেকের কাছে ভোক্তা উৎপাদকের আচরণ এই নামেই থাকতে পারে। তো বিষয়টা হচ্ছে, যেটাই বলুক আমাদের আসলে মূলত এই ভোক্তা উৎপাদকের আচরণের মধ্যে যে টপিকগুলো আমি একটু বলি, সেটা হচ্ছে এই যে উপযোগ, তারপর আমরা পড়বো চাহিদা যোগান, এগুলো সবগুলো আসলে ভোক্তা উৎপাদকের আচরণ এই চ্যাপ্টারের আন্ডারেই, তবে এগুলোকে বিভিন্ন বইতে ভাগ করে লেখা হয়েছে। তো অনেকে সিলেবাসে লেখা আছে যে উপযোগ বিশ্লেষণ, সেটা যে কথা ভোক্তা উৎপাদক আচরণের এই উপযোগ টপিকটা সেম কথা, হ্যাঁ। সো এটা আমরা পড়বো। অনেকে সিলেবাসে এটা দ্বিতীয় অধ্যায়, অনেকে সিলেবাসে এই উপযোগ বিশ্লেষণ চ্যাপ্টারটা হচ্ছে থার্ড বা ফোর্থ চ্যাপ্টার, এরকম হইতে পারে। তবে যার যেমনই থাকুক সিলেবাসে, জাস্ট তোমরা যেটা করবে সেটা হচ্ছে উপযোগের যে টপিকটা, এই টপিকটা তোমার যদি সিলেবাসে থাকে তাহলে তোমরা এই চ্যাপ্টারের ক্লাসগুলো করবা। সো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। মূলত এই চ্যাপ্টারের নাম হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ। এখন কথা হচ্ছে ভোক্তা উৎপাদকের আচরণ বিষয়টার মানে কি। তো ভোক্তা উৎপাদকের আচরণ বিষয়টা আমরা যদি বুঝতে চাই, আমাদেরকে বুঝতে হবে এখানে মূলত ভোক্তার আচরণ এবং উৎপাদকের আচরণ এটাকে ইন্ডিকেট করা হয়েছে। তো আমি যদি বলি ভোক্তার আচরণ আসলে কি, এর আগে আমি একটু বোঝাই তোমাদেরকে যে ভোক্তা যদি তোমরা বুঝতে চাও তাহলে তোমাকে আগে বুঝতে হবে ভোগ কি। তাহলে ভোগ বুঝতে পারলে তুমি ভোক্তা বুঝতে পারবা। আর এই উৎপাদকের আচরণ মানে উৎপাদক তুমি বুঝতে চাইলে আগে উৎপাদন বিষয়টা তোমাকে বুঝতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমরা উৎপাদন বিষয়টা বুঝি, তারপর আমরা ভোগ বিষয়টা আসতেছি, হ্যাঁ। প্রথমে আসো উৎপাদন বলতে আমরা আসলে কি বুঝে থাকি। এই জিনিসটা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, অর্থনীতির যে মৌলিক বিষয় সেখানে আমরা পড়েছি যে উৎপাদন মানে কি বোঝায়। উৎপাদন বলতে মূলত অর্থনীতি বোঝা থাকে প্রকৃতি প্রদত্ত কোনো জিনিসের বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে উপযোগ। আচ্ছা, তাহলে আগে আমি উপযোগ বিষয়টা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। উপযোগ বলতে আসলে কি বোঝানো হয়, উপযোগ বলতে আমরা আসলে কি বুঝি। উপযোগ হচ্ছে কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অর্পণ করার যে ক্ষমতা, তাকে মূলত উপযোগ বলা হয়। যেমন এই ঘড়ির উপযোগ আমি সময় দেখতে পাচ্ছি, এসির উপযোগ ঠান্ডা বাতাস দিচ্ছে, লাইটের উপযোগ আমাদেরকে আলো দিচ্ছে। তাহলে প্রত্যেকটা জিনিস একটা উপযোগিতা আছে। এই যে কলমের উপযোগ আমি লিখতে পারছি, তাহলে কোন দ্রব্যে বিদ্যমান মানুষের অর্পণ করা এই যে ক্ষমতা, এটাকে বলা হয় উপযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো উপযোগ হচ্ছে কোন দ্রব্য বিদ্যমান মানুষের অর্পণ করার যে ক্ষমতা সেটা। আর উৎপাদন মানে হচ্ছে এই উপযোগটা সৃষ্টি করা বিভিন্ন মাধ্যমে, পরিবর্তনের মাধ্যমে। একটা এক্সাম্পল নাও, আমরা এটা আগে বলেছি। মনে করো যে একটা বনে জঙ্গলে একটা কি আছে, একটা গাছ আছে। এটা একটা গাছ, সেই গাছটা আমরা কাটলাম, কাটার পরে গাছের ব্লক তৈরি হয়েছে, হ্যাঁ, মানে কাটা খন্ড করা গাছ, সেটা থেকে তক্তা চেরা করা হয়েছে। সেই তক্তা থেকে আমরা একটা টেবিল বানিয়েছি, যেই টেবিলে তোমরা বসে পড়াশোনা করো। তাহলে এই যে গাছ, এটার একটা উপযোগিতা আছে, অক্সিজেন দেয়, আমাদের ফ্রুটস দেয়, আমাদেরকে ছায়া দেয়। কিন্তু যখন এই গাছ থেকে আমরা গাছটা কাটার পরে এখান থেকে একটা আমরা টেবিল তৈরি করলাম, এটার উপযোগিতা আরো বেড়েছে, তাই না? এটাকে বলা হয় মূলত অর্থনীতিতে উৎপাদন। যেমন এই যে তোমরা বই পড়ো, এই বইটা কাগজ থেকে বানানো হয়েছে। তো কাগজটা কেমনে হয়েছে, কাগজটা বাঁশ থেকে বানানো হয়েছে। তাহলে প্রকৃতি প্রদত্ত হচ্ছে বাঁশ, সেই বাঁশটাকে প্রসেস করে কাগজ বানানো হচ্ছে, সেই কাগজটা প্রিন্ট করে আমরা কি পাচ্ছি, যে আমরা কাগজ থেকে আমরা বই পাচ্ছি। তাহলে বই মানে হচ্ছে আমাদের যে বাস থেকে আমরা তৈরি করছি কাগজ, সেখান থেকে আমাদের বই তৈরি হয়েছে। তার মানে এখানে একটা বিভিন্ন পরিবর্তন হয়েছে, রূপের পরিবর্তন হয়েছে একটা, এবং একটা কি হয়েছে যে আমার জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়েছে এটার মাধ্যমে। এখানে যেটা একটা টিচার এখানে বা একটা লেখক এখানে লিখে তোমাকে জ্ঞানের পরিধি বৃদ্ধি করতেছে, সো জ্ঞানগত উপযোগ সৃষ্টি করে তোমার বইটা। সো আমরা উৎপাদন বলতে তাহলে কি বুঝতেছি, যে প্রকৃতি প্রদত্ত কোন দ্রব্যের বিভিন্ন পরিবর্তন, হ্যাঁ, রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা বলে থাকি উৎপাদন। ঠিক আছে, পারবো আমরা? তাহলে প্রকৃতি প্রদত্ত কোন দ্রব্যের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করাকে আমরা কি বলবো, উৎপাদন বলবো। আচ্ছা, প্রথমত এটা গেল। এবার আসো উৎপাদককে। উৎপাদক হচ্ছে যে উৎপাদন করে, যেই ব্যক্তিরা উৎপাদন করে তাকে আমরা উৎপাদক বলি। ওকে ফাইন। এবার আসো ভোগ কি। ভোগ মানে হচ্ছে ব্যবহারের মাধ্যমে কোন দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। তার মানে উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয়, আর ব্যবহার করতে করতে এই উপযোগটা নিঃশেষ হয়ে যায়। এই বেঞ্চটা যেটা আমরা এখানে বানিয়েছিলাম, চলে গেছে বেঞ্চটা, যাই হোক, তো ওই বেঞ্চটা যেটা আমরা মানে পড়ার টেবিল বানিয়েছি, সেটা আমরা ব্যবহার করতে হতে একটা সময় এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে। তার মানে এর উপযোগিতা নিঃশেষ হয়ে যাবে।
বইটা পড়তে পড়তে একটা সময় ছিঁড়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বা বইটা তুমি পরীক্ষা দিয়ে ফেলছো, তাহলে এটার উপযোগিতা আর থাকবে না তোমার কাছে।